গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র আমরা ইতিপূর্বে দেখেছি না শুনেছি? শুনেছি না দেখেছি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো নাকি ভোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। কথা কয় না? ঠিক বললাম না ভুল? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে নেই সততা নিষ্ঠা, শাসনে ছিল না, শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শুনেছেন না শোনেন নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নায়েবে রাসূল দিনের খাদেম আলেম ছিল যারা, সেই মানুষের 13টি বছর কারাগারে রেখেছিল তারা। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। ঠিক না বেঠিক? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র। ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক আছে তো? আর শোনাবো? আরো শোনাবো? আর শোনানো ঠিক হবে না মনে হয়, রাত অনেক হয়ে গেছে। এই হ্যালো ইলিশ মাছের যে অবস্থা, এটা নিয়ে মনে হয় আমার মোদি দাদার কাছে একটা এই হ্যালো দেওয়া যায়। ভারতে নাকি 7,000 টাকা ইলিশের কেজি। এতদিন খেয়েছে আর বগল বাজাইয়েছে, এখন বুঝতে পারছে ঠেলাটা কি। এত সহজে ইলিশ মাছ যাবে না, গরু আসবে ইলিশ যাবে। ঠিক আছে তো? গরু পাঠাও ইলিশ পাঠাবো, গরু না দিলে ইলিশও যাবে না।
মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সম্মিলিত আরেকটা গান শোনাই, যেহেতু ওরা জিরাই নিয়েছে ভালোই। আমার তো আসলে মাহফিলে গেলে 1 ঘন্টা তো আসলে শুরু করতে চাই, আর পরের ঘন্টাটা মোটামুটি শুরু হইলে তারপর যায়, আর তারপরের ঘন্টা শেষ করতে করতে চলে যায়। মোটামুটি 3 ঘন্টা মতো লাগে আলোচনা করতে। তাহলে বোঝেন যে কি পরিমাণ আলোচনা করি। আল্লাহ মাফ করুন। কোনটা? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার। এই গানটা কয়দিন আগে লিখেছি, এখনো কোনো জায়গায় গাইনি, আজকে এখানে আপনাদের সামনে গাচ্ছি। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম তো? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরার পরে মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন ভোলা ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে ভোলা ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলবেন না? আমরা মারা যাওয়ার পরে সবাই আপন হয়ে যায়। আপনার যে নতুন জামা কোনোদিন ঈদের দিন গেল
বছরে কষ্ট গেল, মেয়ের বিবাহ গেল, কেউ একদিন নতুন একটা পাঞ্জাবি এনে বলে নাই যে তুমি তো আমার প্রতিবেশী, তোমার জন্য আজকে নতুন জামাটা নিয়ে আসছি, গায়ে দাও। কিন্তু আপনি মারা যাওয়ার পরে নতুন কাফনের কাপড়ের অভাব হবে? হবে? আপনার ঘরে পানি পড়ে, টিনটা ছিদ্র, পানির ফোঁটা পড়ছে বৃষ্টিতে, কেউ একটা টিন লাগিয়ে দেয় না। কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেই দিন নতুন ঘর তৈরি করার জন্য গ্রামের লোক সবাই আসবে না? আসবে না? আসলে আমরা যাদের জন্যই করি সবাই আমাদের পর। স্ত্রীর যদি বয়স থাকে, আপনার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহে উদ্বুদ্ধ হবে। যদি সন্তান ইয়াং থাকে তাহলে বাবার কবরের কাছে দাঁড়ানোর সময় পাবে না, কারণ তার অনেক কিছু করে বেড়াতে হয়। এই জন্যে চিন্তা করবেন আমরা নিজেরা নিজেদেরকে ভালো করে, নিজেরা নিজেদেরকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। যদি সেটা করতে পারি আমাদের সন্তানেরাও সেই পথেই হাঁটবে। সন্তান দেখবেন যে গতানুগতিকভাবে যে আওয়ামী লীগ করে, আওয়ামী পরিবারের সন্তান অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যায়, ঠিক না বেঠিক? বিএনপি পরিবারের সন্তান অটোমেটিক বিএনপি হয়ে যায়, জামাত পরিবারের সন্তান অটোমেটিক জামাত হয়ে যায়, তাবলিগ জামাতের পরিবারের সন্তান অটোমেটিক তাবলিগ জামাত হয়ে যায়। এমনিভাবে বাংলাদেশে হিন্দুর সন্তান যদি বলি, আমাদের কাকমারিতে যে হিন্দু পাড়া আছে, এই হিন্দুর সন্তান কি মুসলমান হয়? ওরা অটোমেটিক হিন্দু হয়ে যায়। আপনি যা, আপনার সন্তান অটোমেটিক তাই হওয়ার চেষ্টা করবে। কবির বিন সামাদের বাবাকে যারা চিনতেন তারা জানেন যে সেও এইভাবেই কথা বলতো, আলোচনা করতো, গান শোনাতো। অটোমেটিক আমিও সেই পথে হাঁটা শুরু করেছি, আবার আমার সন্তানরাও অটোমেটিক হাঁটছে। আপনি জান্নাতের পথে হাঁটবেন, আপনার সন্তানরাও জান্নাতের পথে হাঁটবে। বলেন সুবহানাল্লাহ।